আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে সহজ একটা নাস্তা রেসিপি নিয়ে। আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন দেখার জন্য, আর মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি কিন্তু একদমই সহজ একটা নাস্তা রেসিপি নিয়ে এসেছি, আর কতটা ক্রিস্পি আর কতটা মজাদার সেটা দেখেই বুঝতে পারছেন। খুবই কিন্তু মজা হয়েছে, আর একদমই সহজ, অল্প উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাটা বানানো যাবে। তা মূল উপকরণেই চলে যাই। এখানে আমি 2টা আলু নিয়ে নিয়েছি। আলুটাকে সুন্দর করে ছিলে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি এই যে একটা ছুরি নিয়ে নিয়েছি, আর ছুরিতে আমি একটু সাইড থেকে কেটে নিব। আর সাইড থেকে আমি কীভাবে কেটে নিচ্ছি সেটা দেখেই বুঝতে পারছেন। আর সাইডের যেগুলো আমি কেটে নিয়েছি এটা কিন্তু বাদ দেব না, এটাও আমি কেটে নিয়ে নিব। তা সাইড থেকে একটু কেটে নিলে কিন্তু সুন্দরভাবে আলুটা বসবে আর কাটতেও সুবিধা হবে। তার জন্য কিন্তু অবশ্যই সাইড থেকে একটু কেটে নিতে হবে। আমি কিন্তু বেশি পাতলাও না বেশি মোটাও না, এরকম স্লাইস করে নিচ্ছি আর কি। একটু সাবধানে করতে হবে, যদি হাতটা কেটে যায় তাহলে তো অনেকটাই সমস্যা হয়ে যাবে। তা আলুটা আমি কতটা পাতলা করেছি সেটা আপনাদের মাঝে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে নিচের সাইডটা কিন্তু উপরের দিকে দিয়ে আর উপরের সাইডটাকে একটু ভাঁজ করে আর কি উপরের দিক থেকে পিছনের সাইডে ঠেলে দিতে হবে, তাহলে কিন্তু কাটতেও সুবিধা হবে আর খুব সুন্দরভাবে কিন্তু আলুটা কাটা হবে আর কি। আর কোনো রকম অসুবিধা হবে না কাটতে। তা দেখেই বুঝতে পেরেছেন আমি কিভাবে কিন্তু নিয়েছি। আর এভাবে কিন্তু আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আর সবগুলো আলু কিন্তু সমানভাবে কাটা হবে। এইভাবে যদি নেওয়া হয় একটাও ছোট বড় হবে না, একদম কিন্তু সহজভাবে দেখিয়ে দিচ্ছি। তো আমার একটা আলু কিন্তু কাটা হয়ে গিয়েছে, তা আমি আলুটাকে উঠিয়ে নিব। আর দেখুন কত সুন্দর হয়েছে, একটাও কিন্তু ছোট বড় হয়নি, সবগুলো আলু কিন্তু সুন্দরভাবে কাটা হয়েছে। তা আমি কিন্তু এই যে পানির ভিতরে নিয়ে নিলাম, তা অবশ্যই পানির ভিতরে রেখে দিতে হবে। তা পানির ভিতরে ভিজিয়ে রেখে কিন্তু আমি আরও একটা আলু আমি এভাবে কেটে নিচ্ছি। সেমভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি। আর এখন কিন্তু আলু দিয়ে অনেক মজার মজার রেসিপি বানানো যায়। এরকম সহজ সহজ নাস্তার রেসিপি দেখার জন্য আর শেখার জন্য অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখবেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা এই ভিডিওটা দেখে নিতে পারবেন। এটাও কিন্তু আমি সেমভাবে কেটে নিচ্ছি, আর কাটার কোনো কিন্তু ঝামেলা নেই। আবারও কিন্তু আমি বলে দিচ্ছি, নিচের সাইডটা উপরের দিকে দিয়ে আর উপরের সাইডটা চাপ দিয়ে সামনের দিকে নিয়ে আসতে হবে। এভাবে করলে সহজভাবে কাটতে পারবেন, কাটতে কোনো অসুবিধা হবে না। এটাও কিন্তু আমার সেমভাবে কাটা হয়ে গিয়েছে, আরও যতগুলো আছে সেগুলো কিন্তু আমি কেটে নিয়েছি অফ ক্যামেরায়। কেটে নিয়ে কিন্তু আমি আলুটাকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি, আর পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়ে তারপরে এই যে লবণ মেখে আমি রেখে দিব কিছুক্ষণের জন্য। 5 থেকে 10 মিনিট বা 15 মিনিট যতটুকু সময় হাতে থাকে ততটুকু সময় রেখে দিবেন। তা রেখে দিলে কি হবে জানেন, রেখে দিলে হবে কি যে এখানে যে আলুর যে একটা কাঁচা গন্ধ আছে, একটা কষের গন্ধ আছে, এই গন্ধটা কিন্তু থাকবে না। আলুটাকে আমি দেখুন আমি লবণ মেখে রেখেছিলাম, অনেকটা কিন্তু কমে গিয়েছে, আর কতটা পানি বের হয়েছে দেখুন। আর আলুটাকে কিন্তু অনেক সফট হয়ে গিয়েছে দেখুন, একদম কিন্তু নরম হয়ে গিয়েছে আলু। তো এখানে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে নিয়ে নিলাম মরিচের গুঁড়া 1/2 চা চামচ, তারপর গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, লবণ দিয়ে দিলাম অল্প করে, লবণটা বুঝে দিতে হবে। তো এখানে দিয়ে দিলাম ম্যাগি মশলা, আর সাদা ম্যাগি মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম বেসন 2 চা চামচ, আর দিয়ে দিলাম আটা 2 চা চামচ। তা যদি পরবর্তীতে লাগে তাহলে কিন্তু আবারও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর বেসনটা না দিলেও কোনো সমস্যা নেই, শুধু আটা দিয়েও কিন্তু আপনারা এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। তা পানিটাকে চেষ্টা করবেন ভালোভাবে ঝরিয়ে ফেলে দিতে, চেপে চেপে যতটুকু পানিটা আর কি ফেলে দেওয়া যায় ততটুকু ফেলে দিবেন, তাহলে নাস্তাটার ভিতরে আটাটা একটু কম লাগবে। আটা ময়দা বেসন যে কোনো কিছু দিয়ে বানাতে পারবেন, তা শুধু একটা দিয়েও কিন্তু আপনারা এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন।
তা আমি কিন্তু সুন্দরভাবে একটু চেপে চেপে মেখে নিলাম আর কি, ভালোভাবে, যে সবগুলোর ভিতরে যেন মশলাটা ভালোভাবে প্রবেশ করে। তা আমি মেখে নিয়ে কিন্তু আমি সঙ্গে সঙ্গে ভেজে নিব। তা এখানে দেখুন, এই যে দলা পেকে নিলে কিন্তু খুব সুন্দরভাবে দলা পেকে যাচ্ছে। যদি আটাটা লাগে সেক্ষেত্রে কিন্তু আপনারা আবারও দিতে পারেন। এখানে দেখুন, এই যে আমি দলা পেকে নিয়েছি, এখন তেলের ভিতর দিয়েছি। আর তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিতে হবে। গরম করে নিয়ে জালটা কমিয়ে তারপরে নাস্তাটা দিয়ে দিবেন। তো এক সাইডটা কিন্তু হয়ে গিয়েছে অনেকটাই, আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। দেখুন ভালোভাবে কিন্তু হয়নি, তারপরেও কিন্তু উল্টিয়ে দিলেও ভেঙে যাচ্ছে না, এতটা সুন্দরভাবে দেওয়া হয়েছে। তা উল্টিয়ে পাল্টিয়ে যতক্ষণ পর্যন্ত কালার না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ভেজে নিব। যখন কালার চলে আসবে বুঝতে পারবো যে ক্রিস্পি হয়েছে, তখন কিন্তু আমি উঠিয়ে নিব। আর জালটা কমিয়ে ভাজবেন, তাহলে অনেক সুন্দর ক্রিস্পি হবে আর খেতে ভালো লাগবে। আটা আর কাঁচা আলু দিয়ে এত মজাদার নাস্তা রেসিপি বানানো যায়, না দেখলে অবশ্যই বিশ্বাস করবেন না। তারও যতগুলো ছিল সেগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তা আমার 2টা আলু দিয়ে কিন্তু অনেকগুলোই নাস্তা হয়েছে। আমার সেগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে এখন পরিবেশন করব। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। যতটা সুন্দর হয়েছে দেখতে, খেতে কিন্তু এর থেকেও বেশি মজা হয়েছে। বিশ্বাস না হলে বাসায় বানিয়ে দেখবেন, আর বানিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে খেতে। আর ক্রিস্পি হয়েছে অনেকটাই। আর এরকম মজার মজার নাস্তা বানিয়ে খাবেন। আর কিন্তু চা বসিয়ে দিয়ে কিন্তু নাস্তাটা বানানো যাবে, এতটা অল্প সময়ের ভিতরে নাস্তাটা বানানো যায়। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।